নিচে নামলাম, আমি ভিডিও রেকর্ডিং করলাম আবার। হ্যাঁ, কারণ কী ব্যাপার সেবার তো এরকম মাঝে দেখি পাশের লটারি দোকানটা আছে, ছোটো লটারি দোকানটা, ওই লটারি দোকানের মধ্যেও দেখলাম গাড়ির কাজ ভাঙা টাঙা আছে, ওইখানে হিট করছে। হিট করার পরে আপনার কি মনে হচ্ছে যে গাড়িটা ওরা ঘুরাইতে যায়? ওইটা তো আমরা এখন রাত্রেবেলার ব্যাপার, আমরা তো ঘুমিয়েছিলাম। হ্যাঁ, কী ব্যাপার সেবার আমি তো এমনি কোনো আওয়াজ টাওয়াজ পাইছিলেন? আওয়াজ হই আল্লাহ পাইছিলেন? না না না, আমাদের তো বন্ধ থাকে তো আমাদের উপরে। হ্যাঁ, এসি চালায় ঘুমাই তো, সেই জন্য কিছু আওয়াজ পাওয়া যায় না। এখন আমি ব্রাশ করছি, তখনই আমাকে বললো, আমাকে পাড়া ছিল আমাদের, এসে বললো যে এটা ব্যাপার আপনার দেখেন তো দোকান ভেঙে দিয়েছে কি ব্যাপার। আমি নাই যে গাড়ি সত্যি তো একটা রেলিং নাই, রেলিং এখান থেকে নিয়ে চলে গেছে, এখান থেকে আমার সব ভেঙে চুলে একদম একাকার। হ্যাঁ, তারপরে ওই লটারি দোকানটাও ভেঙে এটা এই স্ট্রিটটাকে কি বলে, মানে কি নাম জায়গাটা? এটা অ্যাকচুয়ালি সরকারি নাম হচ্ছে রামানন্দ ডাকা সরণি। না, রামানন্দ ডাকা একদম গোসালা মোড় থেকে নিয়ে এই ব্রিজ অব্দি রামানন্দ ডাকা সরণি দিনবাজার। হ্যাঁ, কিন্তু আমরা দিনবাজারে বলি, মারোয়ারি পট্টি বলি। আপনার নাম কি? আপনি কি শুনলেন এখানে রাতে কি ঘটেছে? সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি, তো তারপরে শুনি যে এখানে নাকি রাত্রিবেলা গুলি চলছে। আচ্ছা, আর সকালবেলা উঠে দেখি যে আবার সামনে মেডিকেল স্টোর আছে একটা, আচ্ছা, রেলিং ভাঙা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, উল্টো দিকে বাড়িতে লেবাররা ঘুমাইতো, ওদেরকে পুলিশ উঠায় নিয়ে গেছে। আচ্ছা, এইটুকুই এখন পর্যন্ত জানতে পারছি। আচ্ছা। এমনি কারো বাড়িতে চুরি টুরির ব্যাপার না, চুরি খবর কখনো পাইনি। পাননি? আর এই এলাকাটাকে কি এলাকা বলে? নাম এটা কি? দিনবাজার মারোয়ারি পট্টি, মারোয়ারি। সবাই ব্যবসাদার এখানে? সব ব্যবসাদার। আচ্ছা, আর এইভাবে জলপাইগুড়িতে কোনোদিন শোনা যায়নি যে গুলাগুলি চলতেছে। এখন কি আপনাদের একটু আশঙ্কা হচ্ছে, ভয় হচ্ছে? অত ভয় হবে না, এখন তো পুরোপুরি ভয় হচ্ছে আমাদের যে এইরকম ফোর্স এরিয়া বলে জলপাইগুড়ি দিনবাজারকে। এখানে যদি গুলাগুলি এরকম চলে তাহলে মানে নিশ্চয়ই কোনো একটা ক্রাইম জাতীয় ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। আর